লিখেছিলাম এই পেপার থেকে 101, যেটা ম্যাথ মেজর 101 থেকে, আমরা ম্যাট্রিক্স থিওরি থেকে, এটা তোমার কাছে লেখা থাকা উচিত, ঠিক আছে? ইউনিট 4 ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। আর এটা অবশ্যই লেখা উচিত যে হচ্ছে ডে 1 আমরা কি আলোচনা করেছি সেটা। আচ্ছা, এমনি সবাই কি ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে জানো? ডিটারমিনেন্টের ভ্যালু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুটো ডিটারমিনেন্টের ভ্যালু বার করো তো, ভ্যালু বার করে বলো কত আসবে। ডিটারমিনেন্টের ভ্যালু বার করা কিন্তু একটু ভালো করে শিখতে হবে কিন্তু, হ্যাঁ, ডিটারমিনেন্টের ভ্যালু বার করা। আমি একটা শর্ট ট্রিক তোমাদেরকে দেখাতে পারি। এই দেখো, শর্ট ট্রিক একটা ডিটারমিনেন্টের ভ্যালু বার করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট কলামটা এখানে কত বলতে পারবে? কোনটা ফার্স্ট কলাম? 1 2 3 ফার্স্ট কলাম না? 1 2 3 টাকে রিপিট করলাম এখানে, দেন 2 3 5 এটাকে রিপিট করলাম, কমপ্লিট। নেক্সট মাল্টিপ্লাই করো এই ওয়াইজ। তার মানে হচ্ছে কি 3 into 1 মানে 3 into 7 21, দ্যাট ইজ ডায়াগোনালি মাল্টিপ্লাই করো, দেন পরেরটাতে মাল্টিপ্লাই করো, প্লাস মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে গিয়ে 4 2 8 আর 8 3 হচ্ছে গিয়ে 24। না, প্লাস 3 2 6 6 5 30। নেক্সট 7 2 14 14 2 হচ্ছে গিয়ে 28। নেক্সট 4 1 4 আর 4 5 20। যখন রিভার্স আসছে তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। নেক্সট 3 3 9 9 3 -27। এটাকে আমি ক্যালকুলেট করে দেখলাম 0। আচ্ছা, আমি ডিটারমিনেন্ট বার করার যে প্রসেসটা বললাম সেটা সব বুঝতে পেরেছো, বাট একটু মনে রাখবে এইটা শর্টকাট ট্রিক যদিও হয়, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর হচ্ছে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। অন্য কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবে না। শর্টকাট ট্রিকটা একটু ক্লিয়ার থাকলে 1 দিয়ে রেসপন্স করো। দুটো ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে হয় 0 আসবে, না হলে নন 0 আসবে। আমি কি কথাটা ঠিক বলেছি? কথাটা বুঝতে পেরেছো? যে কোনো ডিটারমিনেন্ট তোমাকে যদি দিয়ে দিই, হয় ডিটারমিনেন্টের ভ্যালু 0 আর না হলে নন 0। আমি কথাটা ঠিক বলেছি? ফাইন, ঠিক আছে। তার মানে হয় 0 মানে নন 0। এবার এখানেও তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি এইচএস লেভেল থেকে একটা ইনফরমেশন জানো না যে কখন ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে? বলো বলো, একটু ফাস্ট বলতে হবে, নাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? স্যার দুটা রো বা দুটা কলাম যদি সেম হয় তাহলে এটা হবে ফাইন 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 ফাইন। তো তুমি আমাকে এখান থেকে দেখে বলো না যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 এসছে, তো এই ক্ষেত্রে কি দুটো কলাম বা দুটো রো কি সেম আছে? জিরো তো আছে, সেম তো নেই। তার মানে আমি এইচএস লেভেল থেকে যেটা জানি সেটা কিন্তু ইনকমপ্লিট একটা ইনফরমেশন। কি বুঝেছো আমার কথাটা? এখানে কি কোথাও 0 আছে? মানে সরি, দুটো কলাম বা দুটো রো সেম হচ্ছে? এই যে দুটো কলাম বা দুটো রো সেম হচ্ছে? সেম হচ্ছে না তো, তারপরে এটা কি? তাই তো ঠিক বললাম না? ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। এবার না তুমি একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে যে তার মানে আমি একটা কাজ করি, ডিটারমিনেন্টের নাম দিয়ে দিই, যে যার মান 0 আসবে তাকে 0 ডিটারমিনেন্ট, আর যার মান নন 0 আসবে তাকে নন 0 ডিটারমিনেন্ট বলবো। এবার 0 ডিটারমিনেন্টটা কখন হচ্ছে এটা বোঝার জন্য আমরা কাজ করি। আমি যদি এইরকম ডিটারমিনেন্ট দিতাম তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না, কেননা এই ফার্স্ট রো আর সেকেন্ড রো এই ক্ষেত্রে সেম হচ্ছে, এই জন্য এর মান হচ্ছে 0। বাট ইন দিস কেস এখানে তো এরকম কোন দুটো রো পাচ্ছি না বা দুটো কলাম পাচ্ছি না যারা নাকি আইডেন্টিক্যাল। বাট কি হতে পারে লক্ষ্য করে দেখো এই টোটালটাতে, দেখো যে আমাদের এই রোটা আর এই রোটাকে যদি সাম করে দেই
তাহলে এই রোটা পাচ্ছি না। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? তাহলে আমি কি বলতে পারি যে 3 নম্বর রো যেটা আছে, 3 নম্বর রো ওটা হচ্ছে ফার্স্ট দুটো রোর উপরে ইন্ডিপেন্ডেন্ট। এই যে 3 নম্বর রো যেটা আছে এটা হচ্ছে এই দুজনের উপরে ডিপেন্ডেন্ট। তার মানে এই দুজনকে দিয়ে এটা তৈরি করা যেতে পারে। কথাটা বোঝা গেছে সবার ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তৈরি করা যেতে পারে। ওকে, ফাইন। আচ্ছা, তার মানে আমি যেটুকু বুঝলাম যে আগে আইডেন্টিক্যাল বলতো, এখন আমরা সেটা না বলে যদি এরকম বলতে পারি কোন রোকে যদি অন্য কোন রোর হেল্প নিয়ে তৈরি করা যায় তাহলে আমরা বলবো ওদেরকে কি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে ওদেরকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট। তাহলে এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ কটা ডিপেন্ডেন্ট রো আছে। আমি এইটুকু বলতে পারি যে 3টা কিন্তু ডিপেন্ডেন্ট রো নেই, 3টা ইন্ডিপেন্ডেন্ট রো। ঠিক আছে, তাহলে আমরা বলি 3 রোজ আর নট ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর যদি নট ইকুয়ালস টু 0 আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো 3টা রোই হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো রো দিয়ে কোনো রোকে তৈরি করতে পারবে না। এইবার আমরা ডিটারমিনেন্টের জিওমেট্রিক্যাল কিছু কনসেপ্ট আমরা জানতে পারলাম। তোমরা কি ব্যাপারগুলো বুঝতে পারলে কি? কোনো ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 চলে আসে তার মানে হচ্ছে কোনো না কোনো রো দিয়ে কোনো না কোনো রোকে তৈরি করা যাবে। তার মানে হচ্ছে গিয়ে ওখানে যতগুলো রো আছে সবাই ইন্ডিপেন্ডেন্ট না। বাট কোন ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 চলে আসে তাহলে সেখান থেকে তুমি এই কনক্লুশনে আসতে পারো যে অল রোজ আর ইন্ডিপেন্ডেন্ট অর অল কলামস আর ইন্ডিপেন্ডেন্ট। এই অব্দি লজিক বুঝে থাকলে একটু রেসপন্স করবে, রেসপন্স না করলে অনলাইন না, ওটা কিন্তু আমি কিন্তু ভালো বুঝতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল সবাই? এটা হ্যাঁ এই স্যার, অব্দি যা বললাম, এই অব্দি যা বললাম বুঝেছো? ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা লিখেছি 3 রোজ আর নট ইন্ডিপেন্ডেন্ট। এটা তার মানে হচ্ছে 3টে রো ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে বলতো নেক্সট কোশ্চেন কি হওয়া উচিত? তাহলে কটা রো ইন্ডিপেন্ডেন্ট? কি, তাই তো নাকি? এখানে তো পেয়ে গেছো, এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তুমি বললে 3টে রো ইন্ডিপেন্ডেন্ট না, তাহলে তোমার নেক্সট কোশ্চেন হওয়া উচিত না যে কটা রো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা, ওটাতে যাওয়ার আগে একটা আর একটা মজার ব্যাপার বলছি। দেখো তুমি এটা জানো কি? দেখো আমরা লিখেছি ইট হ্যাজ অ্যাটলিস্ট 1 0 রো। এর মানে কি? ইট হ্যাজ অ্যাটলিস্ট 1 0, তার মানে যে রো যদি অ্যাটলিস্ট একটা রো থেকে থাকে যেটা নাকি হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট না অথবা ডিপেন্ডেন্ট, দুটো কথা একই। নট ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট দুটো কথা একই। তাহলে সেই রোটাকে তুমি চাইলে কি করতে পারো? ভ্যানিশ করে দিতে পারো। কেমন করে? এই দুজনকে সাম করে ওর থেকে মাইনাস করো 0, এই দুজনকে সাম করে ওর থেকে মাইনাস করো 0, এই দুজনকে সাম করে ওর থেকে মাইনাস করো 0। এই ঘটনাটা তুমি কেন করতে পারলে? কারণ হচ্ছে গিয়ে কি যে এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট হয়েছে। তাই লিখেছি যে কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো যে ও সবগুলো রো তো ইন্ডিপেন্ডেন্ট না। আরো বলতে পারি যে অ্যাটলিস্ট একটা রো থাকবে যেটা নাকি হচ্ছে কি 0 রো, তার মানে কমপ্লিটলি সব এলিমেন্ট গুলোকে 0 করা যাবে। আমার কথাটা বুঝতে পেরেছো? আর এই ক্ষেত্রে কি লিখতে পারবো? কেউ পারবে বলতে ব্যাপারটা? এই ক্ষেত্রে কি লিখবো? এই ক্ষেত্রে লিখবো ইট হ্যাজ নো 0 রো। ইট হ্যাজ নো 0 রো। বুঝেছো আমার কথাটা? ইট হ্যাজ নো 0 রো। এই অবধি কি বুঝেছো সবাই? এই অবধি বুঝেছো আমি কি বলতে চাচ্ছি? এই স্ক্রিনটাতে আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা, ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। আচ্ছা, এই অবধি আমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কারো কিছু যদি প্রশ্ন থাকে এই অবধি তাহলে সে করে নিতে পারে, এবং এখানে যে আমি স্ক্রিনে যেটা দেখালাম সেটার স্ক্রিনশটটা নিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সামারিটা। ঠিক আছে, নেক্সট চল। নেক্সট আমরা একটা কথা বলতে চাই, যেমন দেখো সেটা হচ্ছে কি ইট হ্যাজ অ্যাটলিস্ট 1 0 রো, মানে সামনে 0 করা যাবে। তোমাকে যদি বলি ঠিক আছে এই ডিটারমিনেন্টের এই ফার্স্ট রোটাকে 0 করো, তাহলে তুমি কি করবে বলো তো? তুমি করবে কি ফার্স্ট রোটাকে 0 দিয়ে গুণ করে দেবে, তাহলে তো 0 হয়ে গেল না। তার মানে 0 করার একটা প্রসেস থাকা উচিত। তুমি তোমার পছন্দ মতো যা কিছু অপারেশন করে 0 করে দেবে সেরকম না। ওই জন্য আমি কিছু অপারেশনস এর কথা বলছি
এই অপারেশন গুলোকে এলিমেন্টারি অপারেশন বলা হয়। এই এলিমেন্টারি অপারেশন দুটো টাইপের হতে পারে, একটা রো অপারেশন হতে পারে, একটা কলাম অপারেশন হতে পারে। আমরা ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করছি। ফার্স্ট আমরা রো অপারেশন সম্পর্কে বলছি। রো অপারেশন, রো অপারেশন বলতে তোমাকে আমি রেস্ট্রিক্টেড তিনটে মানে রো অপারেশন তুমি করতে পারবে। একটার নাম হচ্ছে ইন্টারচেঞ্জ অফ হচ্ছে কি টু রোজ, দ্যাট ইজ যেটাকে আমরা সংক্ষেপে লিখবো মানে সিম্বল আকারে লিখবো আর তারপরে আইজি। এর মানে হচ্ছে আইএফ রো আর জেথ রো ইন্টারচেঞ্জ করতে পারবে, আইএফ রো এন্ড জেথ রো ইন্টারচেঞ্জ করতে পারবে। কথাটা বুঝেছো সবাই? যদি বুঝতে অসুবিধা হয়, এই একটা ম্যাট্রিক্স দিয়েছি, এর উপরে আমি এরকম দিয়েছি, এটার মানে কি কেউ পারবো বলতে? R12 এর মানে কি? R12 এর মানে কি বলো তো? রো ওয়ান আর রো টুটা ইন্টারচেঞ্জ হবে। রো ওয়ান আর রো টুটা ইন্টারচেঞ্জ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে নাম দিলাম বি। দেখো তো অপারেশনসটা বোঝা গেছে সবার ব্যাপারটা? অপারেশনসটা বোঝা গেছে? রো ওয়ান এন্ড রো টু, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা পরিষ্কার বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসে। নেক্সট অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ রো বাই এ নন জিরো স্কেলার সি। আমি একটু আগে বলেছিলাম জিরো স্কেলার দিয়ে গুণ করলে কি হবে, আর জিরো স্কেলার দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে। ওই জন্য নন জিরো স্কেলার দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে আমি এখানে অপারেশন করে বোঝাচ্ছি। দেখো এটাকে বলছে R2 ইন্টু 2। এর মানেটা কি? এর মানেটা কি? সেকেন্ড রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, সেকেন্ড রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে না? 4 6 8। ক্লিয়ার হয়েছে সবার? সেকেন্ড অপারেশন ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। ফাইন। নেক্সট চলে আসো থার্ড অপারেশন। থার্ড অপারেশন বলেছি অ্যাডিশন অফ এ স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো টু অ্যানাদার রো। এটাকে আমি প্রথমে এইভাবে সিম্বলাইজ করি, আর আই প্লাস হচ্ছে সি ইন্টু আর জে, দ্যাট ইজ আইএফ রোকে চেঞ্জ করব কেমন করে? জেথ রো দ্বারা। কি করে? সি দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাডিশন। চলো এখানে ব্যাপারটা বুঝে নিই। তাহলে আমরা সেকেন্ড রোকে চেঞ্জ করব, কার দ্বারা চেঞ্জ করব? R1 দ্বারা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করব। বুঝেছো আমার কথাটা? এবার কেউ বলতেই পারে যে এখানে তো অ্যাডিশন বলা হলো, তাহলে মাইনাস তো কোথাও বলা নেই। আসলে এই সিটা কি বলেছি আমি? নন জিরো বলেছি, দ্যাট ইজ ইট মে বি নেগেটিভ। তো নেগেটিভ হলে পরে তাহলে কি হচ্ছে? অটোমেটিক্যালি এখানে নেগেটিভ চলে আসছে। এই জন্য অ্যাডিশন অপারেশন বললেই যথেষ্ট। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এই জন্য স্ট্রিক্টলি তোমার কাছে যে রো অপারেশন থাকবে সেটা তিনটে টাইপের থাকবে। একটা হচ্ছে আর আই জে, দ্যাট ইজ আইথ রো এন্ড জেথ রো ইন্টারচেঞ্জ করতে পারে, এবং সি নামে একটা নন জিরো স্কেলার দিয়ে আইথ রোকে মাল্টিপ্লাই করতে পারো, আইথ রোকে চেঞ্জ করতে পারো জেথ রো দ্বারা, সি নামে একটা নন জিরো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করতে পারো। এইভাবে তুমি হচ্ছে কি অপারেশন গুলো করতে পারো। ঠিক আছে, দেখো এইটা পরিষ্কার হলো কিনা? দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করেছি, জিরো হয়েছে। 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করেছি, মাইনাস হয়েছে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6 হচ্ছে, 6 নিয়ে এসে ওর থেকে মাইনাস করছি, -2 হচ্ছে। তো দেখো অপারেশনস গুলো পরিষ্কার হয়েছে। অপারেশনস গুলো ক্লিয়ার থাকে একটু রেসপন্স করবে। অপারেশনস গুলো এলিমেন্টারি অপারেশনস, রো এন্ড কলাম অপারেশন। হ্যাঁ স্যার। পরিষ্কার হয়েছে তাই তো অপারেশন? ঠিক আছে, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অপারেশন গুলোর একটা। নেক্সট হচ্ছে সেম থিং, সেম কলাম অপারেশন। আমি এখানে লিখে দেখাচ্ছি সিআইজে। তো সিআইজে এর মিনিংটা কি? মিনিংটা বলতে পারবে? মিনিংটা কি? সিআইজে এর মিনিংটা কি? বলো বলো। এই যেমন C23 লিখেছি, কলামগুলো ইন্টারচেঞ্জ করে। হ্যাঁ, দ্যাট ইজ সেকেন্ড কলাম আর থার্ড কলাম ইন্টারচেঞ্জ করবে। ঠিক আছে সবার? পরিষ্কার? নেক্সট হচ্ছে কি পরেরটা, কে ইন্টু সিআই। একটু আগেই বলেছি আইথ কলামকে কে একটা নন জিরো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। দেখো এখানে এটা কি বোঝা যায়? এটা হচ্ছে কি C2, তার মানে সেকেন্ড কলামকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, এটা পরে এসছে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। আর লাস্ট ওয়ান হচ্ছে কি সিআই প্লাস কে ইন্টু সিজে। এটা মানে হচ্ছে থার্ড কলামকে আমরা ফার্স্ট কলাম দিয়ে চেঞ্জ করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস। দেখো তো পরিষ্কার হলো কিনা?
কলাম অপারেশনস এন্ড রো অপারেশনস, কলাম অপারেশনস এন্ড রো অপারেশনস। পরিষ্কার হলে পরে একটু রেসপন্স করবে, কলাম অপারেশনস এন্ড রো অপারেশনস। এবার তোমাদের থাকতেই পারে যে এইগুলো আমরা কেন করছি, এই কেন করছি আনসার গুলো আমরা দেবো এখন, ঠিক আছে? আসলে আমাদেরকে কি করা উচিত, জিরো করা উচিত। আর জিরো করার জন্য কিছু অপারেশনস করা উচিত। সেই অপারেশন গুলোকে আমাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এই অপারেশন গুলো করে তুমি জিরো করার চেষ্টা করো। এবং জিরো করতে যদি তুমি ফেইলিওর হয়ে যাও, কোনো ওয়ে যদি জিরো করতে না পারো, তাহলে তখন আমি মন্তব্য করব যে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এই নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো ইজ কল্ড হচ্ছে গিয়ে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। পরিষ্কার হয়েছে সবার? এবার আমি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কে বোঝানোর জন্য একটা এক্সাম্পল ইউজ করছি। দেখো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ওকে? এই ম্যাট্রিক্স এর দেখো এলিমেন্ট গুলোর মধ্যে একটা বিশেষ ভাবে একটা জিনিস লক্ষ্য করে রাখো, এই যে এলিমেন্টটা আছে না, এই এলিমেন্টটাকে, তাহলে এই ম্যাট্রিক্সটা তোমাকে যদি আমি লিখতে বলি, তাহলে প্রথম কোন এলিমেন্টটা লিখবে বলো? এই ম্যাট্রিক্সটা যদি লিখতে বলি, প্রথম কোন এলিমেন্টটা লিখবে? এটাই না? ওয়ান। গুড। তো তুমি আমাকে বলো, আমাদের যে কোনো মিটিং বা মিছিল যেগুলো হয়, সেগুলোর লিড করে কে? লিড যে করে সে নিশ্চয়ই সবার ফার্স্টে থাকে, তাই না? সো এটাও কি আছে? সবার ফার্স্টে আছে। এই জন্য এটাকে আমরা লিডিং এলিমেন্ট, লিডিং এলিমেন্ট। পরিষ্কার হয়েছে? লিডিং এলিমেন্ট। তো আমাদের একটা ফার্স্ট টার্গেট থাকা উচিত লিডিং এলিমেন্টটাকে ওয়ান রাখা। এবার লিডিং এলিমেন্টটা ওয়ান রাখলে অনেক অ্যাডভান্টেজ আছে, না রাখলে ঠিক এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ওয়ান রাখার চেষ্টা করলে পরে আমি তোমাদের জন্য অনেক অপারেশন অনেক দূর অব্দি ভেবে রেখেছি, সেগুলোকে হচ্ছে কি পরপর সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? নাহলে বারবারই কি করতে হবে, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হবে, এটা করার এটা করতে হবে, এটা করার এটা করতে হবে, এরকম। তো আমরা চেষ্টা করবো লিডিং এলিমেন্টটাকে ওয়ান রাখার। এবার তুমি বলতে পারো না, এখানে যদি না থাকে, আরে এটা যদি না থাকে, যদি থার্ড রোতে থাকে, তাহলে আমি কি করবো? অপারেশন করে আমি সেটাকে ওপরে নিয়ে চলে যেতে পারবো, কি পারবো কিনা? কারণ ফার্স্ট কলাম, ফার্স্ট রো এন্ড থার্ড রোকে আমরা তো ইন্টারচেঞ্জ করতে পারি, কি পারি না? অপারেশন পিকচার দিতে পারলাম, তাই না? এবার দেখো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই পজিশন গুলোকে জিরো করা। এবার তোমার প্রশ্ন থাকতেই পারে, হঠাৎ করে এই পজিশন গুলোকে কেন, অন্য পজিশন গুলো নয় কেন? আমরা সমস্ত কোশ্চেনের আনসার দেবো। প্রথমে আগে মেকানিক্যালি একটু এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো, যে আমরা প্রথমে এই দুটো জায়গাকে জিরো করার চেষ্টা করি। এবার দেখো, তার জন্য আমরা লিখছি লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস। এবার কারো প্রশ্ন থাকতে পারে যে এলিমেন্টারি কলাম অপারেশনস কেন লিখিনি? এরও আনসার আমরা কিছুক্ষণ পরে দেবো। তো আমরা বলছি লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস। আমরা প্রথমে রো অপারেশনস করবো, কার উপরে করবো? অন এ, ওকে? আচ্ছা, এই জন্য কি অপারেশনস করবো? আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে এই পজিশন গুলোকে জিরো করা। তাহলে কোন পজিশনকে জিরো করবে? আর টু কে জিরো করবে, আর কাকে জিরো করবে? আর থ্রি কে জিরো করবে। কার দ্বারা করবে? আর ওয়ান দ্বারা করবে। কিভাবে করবে? একটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস, আর এটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস। আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা? এই জায়গাটা বুঝতে পেরেছো ব্যাপারটা? তার মানে লিডিং এলিমেন্ট যদি ওয়ান থাকে, তাহলে আমি দুটো জায়গাকে একসাথে জিরো করতে পারছি, ঠিক আছে? আমার অঙ্কটা অনেকটা ক্যালকুলেশনটা ইজি হয়ে আসবে। আচ্ছা চলো, এবার যে চেঞ্জ হবে না তাকে সুন্দর করে পরিষ্কার করে লিখে নেবো 1 2 3। এইবার চলে আসো, এইবার আমাদের কাজ হচ্ছে গিয়ে যে আমরা এইটা আই সেট আপটা কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি করে নিতে হবে। আমি আজকে বেশ কিছু অঙ্ক দিয়ে দেবো, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি কি করছি, এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই না? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, আমি এখানে দেখাচ্ছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর কাছে আসবে, মাইনাস করে এখানে লিখবে। কথাটা বুঝতে পেরেছো ব্যাপারটা? 2 দিয়ে মাল্টিপ্লাই করে আই সেটা এরকম থাকবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে মাইনাস করে এখানে লিখবে। কতগুলো বলো? বুঝতে পারছো কত হলো? 0 0 -1। গুড। আবার দেখো, এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম মানে 4, 4 নিয়ে এসে ওর থেকে বিয়োগ করে এখানে লিখবো। কত হবে তাহলে? -1। 2 মানে হচ্ছে 6, 6 দিয়ে ওর থেকে মাইনাস করে তারপর এখানে এসে লিখবো। এটা কি বোঝা গেল ব্যাপারটা? এখানে এসে লিখবো, তাহলে কত আসবে? -2। বুঝতে পারছো? এইভাবে আইটা তোমাকে সেট করতে হবে। নেক্সট চলে আসো, হচ্ছে গিয়ে এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে আসবো,
এখানে এসে এর থেকে মাইনাস করে এখানে লিখবো, সো 0। বুঝেছো কথা? এটাকে আমি কি করবো, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পেলাম, 6। এই 6 দিয়ে ওর থেকে বিয়োগ করে এখানে লিখবো, দ্যাট ইজ -1। আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছো সবাই? নেক্সট একে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ওর থেকে বিয়োগ করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই একদম -2 একদম। দেখো তো এই অবধি বুঝে থাকলে রেসপন্স করবে। এই অবধি কি কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে ওকে, না স্যার নেই। ঠিক আছে। এবার নেক্সট টার্গেট কি বলতো, আমার এই পজিশনটাকে জিরো করা, এই পজিশন নেক্সট টার্গেট আমার হচ্ছে এই পজিশন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে কখনো ইকুয়াল সাইন দেবে না। জানো কি দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়? কেউ জানো দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়? দুটো ম্যাট্রিক্স তখনই ইকুয়াল হবে, এখানে আমি লিখে দিয়েছি, এ এন্ড বি হ্যাভ দ্য সেম অর্ডার, দ্যাট ইজ এ এর অর্ডার কত এখানে 3, এখানে এ এর অর্ডার কত 3, তাহলে প্রথম পরীক্ষা পাস করে গেছে। দেয়ার করসপন্ডেন্স এলিমেন্টস বিং ইকুয়াল, তাহলে করসপন্ডেন্স এলিমেন্টস কি ইকুয়াল কি? এখানে 1 আছে, এখানে 0 আছে, তো করসপন্ডেন্স এলিমেন্টস তো সেম না। তার মানে আমি কখনোই এ ইকুয়ালস টু এটা লিখতে পারি না। বুঝতে পারছো আমার কথাটা? হ্যাঁ, তার মানে এখানে তোমাকে অ্যারো সাইন দিয়ে লিখতে হবে। পরিষ্কার? ওকে, এর জন্য ভুল করে ইকুয়াল সাইন না পড়ে যায়। আচ্ছা, নেক্সট চলে আসবে, এই পজিশনটাকে আমরা জিরো করবো। এই পজিশনটা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের এই পজিশনটা। বলতো এই পজিশনটা জিরো করার জন্য তোমাকে কি অপারেশনস করতে হবে? এটা কি কেউ পারবে বলতে? তাহলে তুমি কাকে চেঞ্জ করবে? তুমি আমাকে বলো কাকে চেঞ্জ করবে? আর থেকে চেঞ্জ করবে, সেটাই তো নাকি? আর থেকে চেঞ্জ করবে, কার দ্বারা চেঞ্জ করবে? R2 দ্বারা। এবার কেউ বলতে পারে আমি R1 দ্বারাও তো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, R1 দ্বারা যদি চেঞ্জ করো, এটা জিরো তুমি করতে পারবে, কিন্তু এই পজিশনটা জিরোটা কি থাকবে? এই পজিশন জিরোটা কি থাকবে? না স্যার, প্লাস হয়ে যাবে কিছু। হ্যাঁ, তুমি তুমি একদিক থেকে জিরো করছো, আরেক দিক থেকে জিরো করে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি লাভ হচ্ছে? কিছু লাভ হচ্ছে না। এই জন্য আমরা এইটা ভাইরাল ক্লিয়ার করবো। কি করলে আসবে? যে ডাইরেক্ট মাইনাস চলে আসবে। তাহলে 1 2 3 ফিক্সড, আর R2 টাও ফিক্সড। কি হবে? এটা নিয়ে এর থেকে মাইনাস করে দেবো, তাহলে 0। এটা নিয়ে এর থেকে মাইনাস করে দেবো 0, এটা নিয়ে এর থেকে মাইনাস করে দেবো 0। এই অবধি বুঝেছো? এবার না তুমি দেখো তো, ভেবে দেখো তো, এই পজিশনটাকে কোনোদিনই জিরো করতে পারবে? এই পজিশনটাকে কখনো জিরো করতে পারবে? পারবেই তো না, কারণ তার নিচে তো দুটো জিরো হয়ে গেছে। এই পজিশনটাকে কোনোদিনও জিরো করতে পারবে না। পারবে? ভেবে দেখো ভালো করে, যাবে? এই পজিশনটাকে তো কোনোদিনও তুমি জিরো করতে পারবে না, কারণ এর সাথে যাই গুণ করবে জিরো হয়ে যাবে, তারপর মাইনাস প্লাস যাই করো না কেন এটা 1 থেকে যাবে। তার মানে অন্য গুলো জিরো হলেও হতে পারে, এই পজিশনটা জিরো করতে পারছো না, এই জন্য এই রোটাকে আমরা নন জিরো রো বলতে পারি। আবার সেম কনসেপ্ট, যে এই পজিশনটা যদি তুমি জিরো করার চেষ্টা করো এর হেল্প নিয়ে, তাহলে এটা আবার ডিস্টার্ব হয়ে যাবে। কারণ আলটিমেটলি এই পজিশনটাও এই রোটাও এটা কি নন জিরো রো। এটা কি বোঝা গেল? তার মানে আমি বুঝতে পারলাম এই ম্যাট্রিক্সের কটা নন জিরো রো আছে? দুটো নন জিরো আছে। দ্যাট ইজ এ হ্যাজ 2 নন জিরো রো। এই নাম্বার অফ নন জিরো রো খুঁজে বার করাটাই হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। দেয়ারফর র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ হচ্ছে কত? 2। বুঝেছো সবাই? র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। এবার আমি পরীক্ষার খাতায় কেমন করে লিখবো সেটার একটা ছবি দিচ্ছি, এইটা এইভাবে লিখবো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কি করে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আমি বার করবো সেটার একটা ছবি তোমাকে দেখালাম। হয়েছে? সবার পরিষ্কার হয়েছে? স্ক্রিনশটটা হয়েছে? আচ্ছা, এবার আমাকে বলো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটা কি, এটা কি বুঝেছো? এক কথা, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো, তাই না? অথবা নাম্বার অফ নন জিরো রো, একই কথা। ওদেরকে জিরো কেন করতে পারো? কারণ ওরা ইন্ডিপেন্ডেন্ট, রোর উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, ভেরি গুড। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স জিরো থাকলে পরে ক্লিয়ার দিয়ে রেসপন্স করো, অথবা কারো যদি প্রবলেম থাকে দেখো হ্যান্ড রাইজ একটা অপশন আছে, সেই অপশনটা ক্লিক করতে পারো। এটা তোমাদের টাস্ক থাকবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে যে র্যাঙ্ক বার করার চেষ্টা করবে। আমি একটা মডেল তোমাকে লিখে দিয়েছি, প্রতিটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে র্যাঙ্ক বার করার চেষ্টা করবে। এগুলো কলম অপারেশন করলে র্যাঙ্কটা বের হয়ে যাবে না?
হ্যাঁ ওটা আমরা পরে আলোচনা করছি, তুমি অনলি রো অপারেশনস করবে, ঠিক আছে? কলাম ঠিক অপারেশনস আছে। করে হবে, কলাম অপারেশন করা যাবে না তা না, বইগুলো এই জন্য আমি এই জন্য বইটা প্রথম দেখতে না বলি, হ্যাঁ আমার একটু অনেক দূর অব্দি প্ল্যানিং আছে, ঠিক আছে, কোথায় কিভাবে নিয়ে যাবো আমি, হ্যাঁ ওই জন্য আমি শুধুমাত্র রো অপারেশন করার কথা আপাতত বলছি, আমি আমি নিজের থেকেই পরে বলবো কলাম অপারেশন তো করতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে এরপরে সেকেন্ড দেখো হোম টাস্ক নাম্বার 2 লিখেছি। এবার এদের প্রত্যেকের হচ্ছে গিয়ে র্যাঙ্ক বার করার চেষ্টা করতে হবে, এদের প্রত্যেকের র্যাঙ্ক বার করার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ এই র্যাঙ্ক বার করাটা তোমাদের একটু আমার একটা নিয়ম আমি বলে দেবো ওইভাবে করতে, যাতে আমি পরের দিনের ক্লাসের সাথে সেটাকে লিঙ্ক করতে পারি, ঠিক আছে? সেটা কেমন করে স্ক্রিনশট নিয়ে সবাই র্যাঙ্ক গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই টাইপের। আমি এটা বলবো যে এইভাবে করতে, একটা মনের ব্যাপার লক্ষ্য করবে যে এই যে দুটো ম্যাট্রিক্স তোমাকে নিয়েছি না, দেখো এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সের 3টে কলাম আইডেন্টিক্যাল, একটা আবার এক্সট্রা আছে, এরকম না ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো আমি না আসলে দেখতে চাই এদের ক্ষেত্রে কিভাবে করে, এই জন্য খাতার বাঁ দিকটাতে এই অঙ্কটা করবো, খাতার ডান দিকটাতে এই অঙ্কটা করবো, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথাটা? পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। এবার লেটার সাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস করলে, এই পাশে লেটার সাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস করলে তুমি র্যাঙ্ক অফ এ পেয়ে গেলে, আর র্যাঙ্ক অফ হচ্ছে কি বি পেয়ে গেলে। পরে কি কানেকশন আছে কিভাবে কি সেটা আমরা পরে আলোচনা করবো। এইটা তোমাকে টাস্কটাকে এইভাবে রেডি করতে হবে, খাতার লেফট সাইড আর খাতার রাইট সাইড, ঠিক আছে? এইভাবে যে কটা অঙ্ক দেওয়া আছে সেটাকে তোমাকে করতে হবে, ঠিক আছে? লেফট সাইড আর এটা হচ্ছে গিয়ে রাইট সাইড। দেখো তো বোঝা গেল কিনা টাস্কটা কিভাবে করবে, সবার পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে ফাইন। এই হচ্ছে গিয়ে র্যাঙ্কের হচ্ছে আমার একটা বেসিক ফার্স্ট একটা ক্লাস তোমাদেরকে আমি আলোচনা করলাম, ঠিক আছে? র্যাঙ্ক একটু বার করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো তো আমরা কি লিখবো বলো, লেটার সাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস অনে, তাই না? বলে আমি কি করবো, এর উপরে অপারেশন করবো, মনে রাখবে এর উপর অপারেশন করবো বলতে এ থেকে একটা অ্যারো সাইন দেবো, অ্যারো সাইন দিয়ে আমি দেখে নিলাম যে লিডিং এলিমেন্টটা অলরেডি 1 আছে, ভেরি গুড, তাই না? ওকে, তা এর পরের পজিশনটা 0 আছে, তার মানে আরো গুড, ঠিক আছে? তাহলে এই পজিশনটাকে 0 করতে হবে, দ্যাট ইজ আমাকে কি দরকার, 8 থেকে 0 করতে হবে। প্রশ্ন হচ্ছে কার দ্বারা চেঞ্জ করবে, কার দ্বারা চেঞ্জ করবে, কে পারবে বলতে? না 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 ওই ভাববো না, ওই ভাববো না, আমি একদম যেভাবে বলছি দেখবি যে আমি এখানে প্রোগ্রামিংটা যেভাবে করেছি ঠিক এইভাবে মনে রাখবে, তাহলে ভুল কম হবে। আর থেকে চেঞ্জ করবো, কার দ্বারা চেঞ্জ করবো, R1 দ্বারা চেঞ্জ করবো। নেক্সট প্রশ্ন হচ্ছে কিভাবে চেঞ্জ করবো, দ্যাট ইজ হচ্ছে যে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করবো। কথাটা বুঝেছো আমার কথাটা? প্রতিবার এইভাবেই ভাববে, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে যে অপারেশন করলে পরে এটা আসা উচিত 1 1 0 0 1 -1 0 -1 4। পরিষ্কার হচ্ছে ব্যাপারটা? ওকে, নেক্সট অপারেশন কি করবে, নেক্সট অপারেশন কোন পজিশনটাকে তুমি 0 করার চেষ্টা করবে, এই পজিশনটা, এই পজিশনটাকে 0 করাতে গেলে তোমাকে কি অপারেশন কি লিখতে হবে, দ্যাট ইজ 8 থেকে চেঞ্জ করতে হবে, ঠিক তাই না? এবার প্রশ্ন কার দ্বারা চেঞ্জ করবে, কার দ্বারা চেঞ্জ করবে, R1 দ্বারা। R2 দ্বারা, R1 দ্বারা যদি চেঞ্জ করো এই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্লাস হয়ে যাবে। এবার কি করবো বলো, এবার কি অপারেশন করতে হবে, প্লাস করলেই হবে। গুড, এবার আমি সবাইকে বলবো এরকম কেউ লিখবে না R2 প্লাস R3, R2 প্লাস R3 মানে আমি বলবো যে হচ্ছে কি এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, R2 টা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথাটা? R3 প্লাস R2 আমি যেন কালার দিয়ে বুঝিয়েছি, দ্যাট ইজ রেড কালারটা চেঞ্জ হচ্ছে আর ব্লু কালারটা ফিক্স থাকছে। বুঝেছো আমার কথাটা? ঠিক আছে, এরপর 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 কি করা যেতে পারে, এরপর তুমি ভেবে দেখো এই পজিশনটাকে কি 0 করতে পারবে, এই পজিশনটা কি 0 করতে পারবে, এই পজিশনটাকে কি 0 করবে, সব তো 0 হয়ে আসবে। আর এই পজিশনটাকে কি 0 করা যাবে, এই পজিশনটাকে 0 করা যাবে, এই পজিশনটাকে 0 করতে গেলে তাহলে এটা মাইনাস হতে করবে, তাহলে এইটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এই পজিশনটা 0 করা যাচ্ছে না। এবার এই পজিশনটা নিয়ে পরিচালো, এই পজিশনটা, এই পজিশনটাতে এর হোল পুরো 0 করা যাচ্ছেই না,
এটার হেল্প নিয়ে যদি আমি 0 করি তাহলে এই পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ র্যাঙ্ক অফ এ কত হচ্ছে কি সি। বুঝেছো আমার কথাটা? র্যাঙ্ক অফ এ নিয়ে কিছু প্রবলেম আছে। না স্যার। র্যাঙ্ক অফ